তোমারে পা ইবার আসে গরিয়া কোরআনের ময়দানে করলাম বিছানা বয়ানের ময়দানে করলাম বিছানা শর্মনারী ময়দানে করলাম বিছানা পরে আমার মাওলারে ওরে আমার মাবুদুরে কোথায় গেলে পাইব বলো তোমার তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো আমার দরবারে আয় আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে সারেন্ডার করার মতো করতে পারো আমি মাওলা তোর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা বাজান আমগো চরমনাই তরিকার একজন লোক ওই সিলেটের কালু ডাকাত কালু মাস্তান বড় মাস্তান ছিল, কিন্তু চরমনাই আসার ফলে একজন বড় অলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাকাত যদি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারে, তুমি আমি গুনার পর গুনাহ করলাম বাজান চক্ষুরা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো আর মনে বুঝাও রে মন, যখন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে মাথা তার আসমানে পাও তার জমিনে, এক হাত মাসটিক এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়া জাগনের জিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফার মানে রূহ আর বের হইতে চাইবে না, আর 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো রে কবি আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু বুক করছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু ভোগ করছো, এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো। তোমাকে যে অন্য মানুষ জবাই কইরা খাবে আমি মাওলা তা জায়েজ রাখি নাই, রাখছে রাখছে রাখছে, এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারব না। আজান শেষবারের মতো চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর মনরে বুঝাও রে মন, আমার মাওলা বলছে যেই চক্ষু আমার ভয়, আমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজার একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর মনরে বুঝাও রে মন, যখন আমি মৃত্যুবরণ করব লোকেরা আমাকে গোসল করাইয়া খাটের উপরে উঠাইয়া হাত দুইটা বাহিরে ফালাইয়া
তারপর অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। বাজান তোমার আমার কি উপায় হবে? ওই কবরে কি উপায় হইবে? ওই কবরে যখন তোমাকে ফালাইয়া রাখবে, দুনিয়ার কোনো মানুষ আপন হবে না, একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর, হাতে লারা দান লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান রে চক্ষুটা বন্ধ করে আর মন রে বুঝাও রে মন, যখন তোমাকে আমাকে কবরের ভিতরে ফেলাইয়া রাখবে, আহারে দুনিয়ার সব মানুষ তোমার পর হইয়া যাবে, একমাত্র আপন হইবে কেডা? জিকিরু মে কে মজা হায়, জাকিরু সে পুষিও। জিকিরু মে কে মজা হায়, জাকিরু সে পুষিও। और शाखे गुल में क्या मजा है, बुलबुलू से पुछियो। জিকিরের ভিতরে কি মজা, একমাত্র জাকিরিন শাকিরিন ছাড়া কেউ বুঝবে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই আল্লাহর বান্দা টুনটুনি পাখি চেনে? কথা কয় না, চেনে? দেখবে ছোট একটা পাখি এক গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছে যায় কি যায় না, আর টুনটুন করে ডাক দেয়। ওর ডাকের ভিতরে কি মজা আপনি আর আমি বুঝবো না। বুঝবো এই কাক চেনেন? আমগো বরিশালে ভাষায় কাউয়া। দেখবেন সারাদিন কাকা বইলা ডাক দেয়, দেয় কি দেয় না, কিন্তু ওদের ভাষার ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ। হে মোরগ চেনেন? আমগো বরিশালে ভাষায় রাওয়া মুরুয়া। দেখবেন ফজর আজানের আগে ডাক দেয় কুকুরু তুকু, দেয় কি দেয় না, কিন্তু ওদের ভাষারও ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ। এই কোকিল পাখি চেনে? দেখবেন সারাদিন কুহু কইরা ডাক দেয় কি দেয় না, কিন্তু ওদের ভাষার ডাক দেয় আল্লাহ আল্লাহ, জবান খুলে আল্লাহ। আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক, আল্লাহ রে হে ডাকে রে বান্দা, মাওলা রে হে ডাক। ডাকার মতো ডাকতে পারলে কলব হবে সাফ, ঠিক না বেঠি? আল্লাহ রে হে ডাক রে বান্দা, মাওলা রে হে ডাক, জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। যে জবান খুলবে না বিজবু মৃত্যু সময় তোর কালিমা নসিব হইবে না। চিল্লা ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু। আল্লাহু আকবার। জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হা, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আল্লাহু আকবার। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? কে দান করছে? আরো জোরে ডাক দেন আল্লাহ। পশু পাখি কয় না কথা, ওরে মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে মরিচ কেন আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আল্লাহু আকবার। ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে। আছে 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 আছে,
সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। আল্লাহু আকবার। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, মেলে মেলে আল মেলে না গলার কণ্ঠ, এই বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। চিল্লা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। দুইটা হাত জাগায় দান নারায়ে তাকবীর, হাতে লারা দান লিল্লাহে তাকবীর। জবান খুলে চিল্লা ডাক দেন আল্লাহ। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে। সবাই কোথায় গেলে তোমারে, তোমারে পাইবার আসে গরিয়া কোরআনের ময়দানে করলাম বিছানা, বয়ানের ময়দানে করলাম বিছানা, সরমনারি ময়দানে করলাম বিছানা। আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মালিকের গানের ভিতরে মজা আছে না? না আছে। অনেক হুজুর আমরা মজা পাই না, পাইবেন পাইবেন। হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলবটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে। কথা কোন ঠিক না বেটি? অনেক হুজুর আমরাও তো ভালো না, এই আওয়াজ একটু বাড়াই দেন। এটাও বাস্তব, আলেমরাও ভালো না। কতক্ষণ ঠিক নেবে ঠিক। দেখবেন এক আলেম এক আলেমের বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কোনদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইছে? আসতে কয় দিন শুনছেন বিড়িও আমার চাইতে এক দুইটা বেশি খাইছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের কলব খারাপ নাকি? কারণ না, ও হুজুর বেশে মানুষ শয়তান। ঠিক না ঠিক? ও চাই ইসলামকে ধ্বংস করতে, কথা কন না কেন? ও চাই মুসলমানের ঈমান আমল সব শেষ করতে, কথা কন ঠিক না ঠিক? এ আল্লাহর বান্দা, রাসূলের জবানে আবু জাহেল ছিল কি ছিল না? আসতে কয় দিন। বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে, ওরা দিনের দাওয়াত বুঝবে না, কথা কন ঠিক না ঠিক? একবার আবু জাহেল আমার নবীরে বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও তাহলে আকাশের চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারবেন। আমার নবীকে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পয়রা মুসলমান হইয়া যাব। আপনাদের সুবহানাল্লাহ হইন আমার বমি হয়, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই পাহাড়ের উপর উইঠা যখন আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে চারটা দ্বিখণ্ডিত হইয়া দুই দিকে ভাগ হইয়া গেছে। এই মুজিজা দেখার পরেও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। আপনারা যদি সবাই রায় সায় দেন তাহলে বলবো, না কিন্তু বলবো না। সবাই দেবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কান দেবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। তখন আবু জাহেল বলতেছে, এই মুহাম্মদ, তুমি যদি সত্যিকার নবী হও ওই চাঁদকে আপনি আবার একত্রিত করে দেখাইতে পারবেন? আমার নবী বলে, এই আবু জাহেল পারলে কি হইবে?
আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই আঙ্গুল দ্বারা ইশারা করছে, করার সঙ্গে সঙ্গে ওই দুই টুকরা চাঁদ মিলা পুনরায় চাঁদ হইয়া গেছে। আল্লাহু আকবার। এই মুজিজা দেখার পরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব। আবু জাহেল বলতেছে নাকি জাদু। জোরে কান নাউজুবিল্লাহ, আরো আস্তে কান নাউজুবিল্লাহ, আরো জোরে কান নাউজুবিল্লাহ। আবু জাহেল আটিবিহীন খেজুর, খেজুর থেকে আটি ফালাই আমার নবীরে দিয়েছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই আটিবিহীন খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। আমার নবীকে আবু জাহেল কপাল মোরা পারলে কি হইবে? আবু জাহেলকে আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী যখন ওই আটিবিহীন খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া দেখাইছে, তারপর ওই কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। আবু জাহেল চিন্তা করছে আটিবিহীন খেজুর ধরা না গাছ হওয়া সম্ভব, কোনোদিন সম্ভব? কথা কয় না, কোনোদিন সম্ভব? তখন আটি সহ খেজুর ধরে পুরাই আমাকে বরিশাল্লা ভাষায় ছাই বানাইছে। তারপর আমার নবীরে দিছে, এই মুহাম্মদ তুমি যদি সত্যিকার নবী হও, এই কয়লা খেজুর দ্বারা তুমি গাছ উঠাইয়া দেখাও। এই আমার নবী সত্য না মিথ্যা? আস্তে কয় দি, সত্য না মিথ্যা? যদি সত্য হয় দুইটা হাত জায়গায় তাকবীর দান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন। আমার নবী বলতেছে আবু জাহেল পারলে কি হইবে? আবু জাহেল আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। আমার নবী কয়লা খেজুর লাগাইয়া ওখান থেকে গাছ উঠাইয়া খেজুর ধরাইয়া তারপর দেখাইছে। তারপরও কপাল পর আবু জাহেলের ঈমান নসিব হয় না। এই সেই রাসূলের জবানায় আবু জাহেল ছিল কি ছিল না? আস্তে কয় দি, বর্তমানে কিয়ামত পর্যন্ত থাকবে, ওরা দিনের দাওয়াত বুঝবে না। কথা ঠিক না ঠিক? আবু জাহেলের সম্পদের কোনো কমতি ছিল? আস্তে কয় দি, কোনো সম্পদের কমতি ছিল? কিন্তু একমাত্র ঈমান কি জন্য আনে নাই? ও স্বাধীন মতো চলতে পারবে না। কথা ঠিক না ঠিক? ছোট একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শোনা লাগবে, না কিন্তু মজা হইবেন না, খবরদার। আগের বাদশারা বড় বড় অলি ছিল, কি ছিল? আর আস্তে কর, অলি ছিল। এক বাদশা সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি। কি বাদশার নাম? রায়সায় দেওয়া লাগবে, কি বাদশার নাম? সুলতান মাহমুদ গাজনবী। গরমকাল, রাত্র 2টার দিকে রাস্তার সামনে হাঁটাচলা করতেছে। তখন 4 জন চোরা অন্য এলাকা থেকে ওই এলাকার ভিতরে চুরি করতে আসছে। আমি চোর মানুষ, আমি কুয়াকাটা থেকে যদি এই এলাকায় রাত্র 2টার সময় চুরি করতে আসি, আসার পরে দেখি এক লোক রাস্তায় হাঁটাচলা করতেছে, আমি তাকে নিশ্চিত চোর ভাববো। কথা ঠিক নেবে ঠিক? তখন ওই 4 জন চোরা বাদশাকে চোর ভাববে, বলতেছে, হেই চোরা। বাদশা তেমনি গরম রাখতেছে, এই জন্য হাঁটাচলা করতেছে। তুমি একলা চুরি করে মজা পাবা না, তুমি আমাদের সঙ্গে আসো। বাদশা মনে মনে বলতেছে, বাদশা কত বড় জ্ঞানী মানুষ, বলতেছে আজকে এই 4 জন চোরাকে আমার ধরা লাগবে। বাদশা 4 জন চোরার কাছে গেছে। কথা বুঝেন তো? যাই বলতেছে, হেই চোরারা, তোমাদের সঙ্গে যে আমি চুরি করব, তোমাদের কি কি অভিজ্ঞতা আছে? চোরা কয়জন? আরো জোরে কর। এখন বাদশা সহ মোট কয়জন? বাদশা প্রথম নাম্বার চোরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? প্রথম নাম্বার চোরাই বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য বাড়ির ভিতরে ঢুকি, ঢোকার সময় বিভিন্ন কায়দায় কুকুর গেউ গেউ করে ডাক দেয়, কি দেয় না? আস্তে কয় দি, ওই কুকুর গেউ গেউ করে কি বলতেছে আমি বলতে পারি। আল্লাহু আকবার। বাদশা দ্বিতীয় চোরাকে বলতেছে, আপনার কি অভিজ্ঞতা আছে? দ্বিতীয় চোরা বলতেছে, আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য দরজার সামনে যাই, রাত্রবেলা দরজা ছিটকানো লাগানো থাকে কি থাকে না? খিল দেওয়া থাকে কি থাকে না? যখন আমি হাতে তালি মারি, তালি মারার সঙ্গে সঙ্গে দরজার ছিটকানি কোনো টাস টাস কইরা খুইলা যায়। বাদশা 3 নাম্বার চোরাকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা আছে? কথা বোঝেন তো?
3 নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমি চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকি, ঢোকার পর যখন নাকে শ্বাস টান দিই, কোন জায়গায় ভালো ভালো টাকা, কোন জায়গায় স্বর্ণ, কোন জায়গায় মুদ্রা আমি বলতে পারি। বাদশা 4 নম্বর সূরাকে বলতেছে তোমার কি অভিজ্ঞতা আছে? 4 নম্বর সূরায় বলতেছে আমার অভিজ্ঞতা হইল আমি যাকে রাত্রে দেখি দিনে দেখলেও চিনতে পারি। আল্লাহু আকবার। বাদশা 4 জনের মত নিছে, কথা বোঝেন বোঝেন। এখন 4 জন সূরা একসাথে মিললে বলতেছে হে এই সূরা বাদশাকে আপনার কি অভিজ্ঞতা আছে? বাদশা বলতেছে আমার অভিজ্ঞতা হইল যখন আমার দাড়ি, আমার তো নাই, যখন আমার দাড়ি আমি ডান দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির ফাঁসি হইয়া যায়। আর যখন আমার দাড়ি আমি বাম দিকে লাড়া দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে আসামির খালাস হইয়া যায়। আল্লাহু আকবার। আর বাদশা সহ সূরা মোট কয়জন? আস্তে কর। তখন 5 জনে চিন্তা করছে তাহলে আজকে বাদশার বাড়ি চুরি করা লাগবে। কার বাড়ি? বাদশা তাদের সাথে আছে না নাই? আস্তে কয় দি আছে না নাই? বাদশা মনে মনে হাসতেছে, ঠিক আছে চলো আজকে বাদশার বাড়ি চুরি করব। বাদশা সহ আরো 4 জন সূরা, মোট সূরা কয়জন? ওই বাদশার বাড়ির ভিতরে ঢুকতেছে, হঠাৎ ওই কুকুর গেউ গেউ করে ডাক দিছে। কথা বোঝেন? যার অভিজ্ঞতা সে বলতেছে এই দাঁড়াও, খবরদার এই বাড়ির ভিতরে ঢুইকো না। এই কুকুর বলতেছে এই বাড়ির মালিক আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। বাড়ির মালিক আমাদের সাথে আছে। বাদশা সহ আরো 3 জন সূরা আছে না, বলতেছে আহাম্মক, রাত্র গভীর হয়ে গেছে, তোর মাথা মনে হয় ঠিক নেই, তুই কি বলো? বাড়ির মালিক আমাদের সাথে আছে। আহাম্মক ওর কথা শুনিই নেই। যখন দরজার সামনে গেছে, যার অভিজ্ঞতা, হাতে তালি মারছে, দরজা টাস টাস করে খুলে গেছে। ঘরের ভিতরে ঢুইকে সমস্ত মাল সামানা গোছাইছে। গোছানোর পরে 4 জন সূরা চিন্তা করছে, আরে সারা বছর মরিচ পোড়া দিয়ে ভাত খাই, বাদশার বাড়ি সর্বদাই কোরমা পোলাও বিরিয়ানি পাক করা থাকে কি থাকে না? আজকে বাদশার বাড়ি কায়দারম খাবো। তখন 4 জন সূরা কায়দারম যা ছিল খাবার দাবার কায়দারম খাইছে। খাওয়ার পরে 4 জন সূরা চিন্তা করছে, আয় হায় সারা বছর এই কাঠের উপরে ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে গেছে, আজকে বাদশার বাড়ি মোটা মোটা জাজিম, আজকে জাজিমের উপরে ঘুমাবো। কায়দারম খাবার দাবার খাইয়া ওই জাজিমের উপরে ঘুম পড়ছে। ওই 4 জন সূরা ঘুম পড়ছে, একজন ঘুমায় না। কেডা? আস্তে ক। দুনিয়ার সমস্ত মানুষ ঘুমায়, একজন ঘুমায় না। কেডা? জবান খুলে আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি কি জন্য ঘুমাই না জানো? যখন মা তার ছোট বাচ্চাকে নিয়ে ঘুম যায়, যাওয়ার সময় যখন মায়ের হাত রাত্রবেলা ওই বাচ্চার নাকের উপরে পইরা যায়, ওই বাচ্চার বলার ক্ষমতা নাই, মাগো আপনার হাত আমার নাকের উপর দিয়া সরাইয়া নাও। আছে আছে আছে। আমি মাওলাই জন্য ঘুমাই না, আমি জিবরাইলকে পাঠাই দিই, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, যাই ওই মায়ের হাত বাচ্চার নাকের উপর দিয়া সরাইয়া দাও, যেন মায়ের ঘুম পর্যন্ত না ভাঙে। আল্লাহু আকবার। আমার মাওলা কত দয়ার মাওলা, এই আমার মাওলা কত মায়ার মাওলা। তখন ওই 4 জন সূরা খাইলই ঘুম পড়ছে। বাদশা আস্তে করে বাহির দিয়ে ছিটকে নিমাইরে তার সিংহাসনে চলে গেছে। জল্লাদকে বলতেছে, এই জল্লাদ, কথা বোঝেন? আমার ঘরের ভিতরে 4 জন সূরা আছে। কয়জন? ওই 4 জন সূরাকে মোটা দড়ি দিয়ে বাইন্ধা আমার সিংহাসনে নিয়ে আসো। যখন জল্লাদ বাদশার হুকুম অনুযায়ী তাদেরকে বাইন্ধে সিংহাসনে নিয়ে আসছে, 3 জন সূরা বসে বসে কান্দে, তারা চুরি করছে, ধরা খাইছে, আর ফাঁসি হয়ে যাইবে এই চিন্তায়। আর একজন সূরা বসে বসে হাসতেছে। বাদশা ধমক দিয়ে বলে, এই আহামিয়া, ওরা চুরি করছে, এখন ধরা খাইছে, আমার ফাঁসি হয়ে যাবে, ফাঁসির চিন্তা ওরা কান্দে, তুই কেন হাসো? তুই পাগল নাকি? তখন ওই 4 নাম্বার সূরা ডাক দিয়ে বলে, বাদশা গত রাত্রে আপনিও তো আমাদের সঙ্গে চোর ছিলেন। আল্লাহু আকবার।
আপনি তো রাত্রে আমাদের সঙ্গে চোর ছিলেন, আপনি আবার কিভাবে বাদশা হইলেন? বাদশা জল্লাদকে ডাক দিয়ে বলে, জল্লাদ, ওদের সবাইকে আমি মাফ কইরা দিলাম, কারণ রাত্রবেলা ওদের সঙ্গে আমার সঙ্গে আংশিক হইল সম্পর্ক ছিল কি ছিল না? আস্তে ক, এই সম্পর্কর কারণে আমি ওদের সবাইকে মাফ কইরা দিলাম। যেই বান্দা বান্দে আমার মাওলার সঙ্গে আংশিক সম্পর্ক জমাইতে পারবে, আমার মাওলা বলছে ওই বান্দা বান্দিকে আমি জাহান্নামের আগুনে ফালাইতে পারবো না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা দিন রাত্র কয় ঘন্টা মূর্খ জানেন না? জোরে কন, আরো জোরে কন। এশার ভিতরে 20 মিনিট, ফজরের সময় 20 মিনিট, জোহরের সময় 20 মিনিট, আসরের সময় 20 মিনিট, মাগরিবের সময় 20 মিনিট। 24টা ঘন্টা থেকে যদি 1 থেকে 1.5 ঘন্টা আমার মালিকের রাস্তায় ব্যয় না করতে পারো, আমার মাওলা তোমাকে আমাকে কি বইলা জান্নাতে দেবে? এ যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, বুড়ো হয়ে গেছেন, এখনো নামাজ পড়েন। তোমাদের পায়ে হাত দিয়ে বলি, অনেক সময় নষ্ট করছেন, এখন থেকে খাঁটি তাওবা করেন। হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজের টাইমে আমি 20 মিনিট করে আমার মালিকের রাস্তায় ব্যয় করব। কে কে পারবেন? হাত জাগা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন। আরো আস্তে কোন আমি, আরো জোরে কোন আমি। আপনাদের কাছে মাহফিল ভালো লাগে? ভালো লাগে না? কার কার কাছে হাত জাগান, লিল্লাহি তাকবীর। ভালো লাগে না? সবার কাছে ভালো লাগে। মাঠের ভিতরে পরীক্ষা ছাড়বো আমি, আস্তে কয় দিন, কেউ তো ফেল করবেন না ইনশাআল্লাহ। আমি তাকবীর দেব, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক বাবারা রেডি তো? মুরব্বী চাচামিয়ারা খবরদার কেউ দেবেন না। যুবক রেডি? লিল্লাহি তাকবীর। অনেকটা হুজুর ভালো পরিস্থিতি গ্রহণ করতে পারেন, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা খবরদার কেউ দেবেন না। যুবক রেডি তো? লাস্ট চান্স, লিল্লাহি তাকবীর। এখন যুবক অফ থাকবা, মুরব্বী গোপালা। মুরব্বী বাবারা রেডি? আপনারা রেডি তো? নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মুরব্বীরা ফাস্ট হয়ে গেছে। এই যুবক ভাইরা সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আলেম ওলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, নবীর সুন্নাত যেখানে, আল্লাহর হুকুম যেখানে, গান বাজনা যেখানে। এদিকের মানুষ এত চালাক, সেই কিশোরগঞ্জ তারাই কই গান বাজনা যেখানে হুজুর আমরাও আছি সেখানে। তাহলে তাল মিলে আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে সবাইকে দিন সঠিক বুঝদান করুক। আরো আস্তে কোন আমি, আরো জোরে কোন আমি। শুরুতে যে আয়াতখানা পাঠ করছিলাম, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ঘোষণা করছে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে আমি মানুষ জাতিকে সর্ব উত্তম সম্মানিত বইলা ঘোষণা করলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ জাতি কারা? আমরা কারা? ঘোষণা করছে কি? আপনার মতো আমার মতো বেনামাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বইলা ঘোষণা করছেন? কারণ কি? দেখেন, মানুষ জাতি সর্বদিক দিয়ে দুর্বল। কথা কন ঠিক নেবে? ঠিক। এখানে এমন কোন বাপের বেটা আছেন, এমন কোন কুতুব আছেন যে এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? আস্তে কয় দিন, কথা বোঝেন, পারবেন? কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কয় কেজি? তাহলে খাবারের দিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলা সবল। কথা কন্যা কা? কোন দিক দিয়ে বলবে? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছে? কথা কয় না। দাঁড়াই যান, আমার পক্ষ থেকে হাদিয়ে দেব। নাই,
আমাদের হায়াত হাইয়ের 70 থেকে 80, কতক্ষণ ঠিক নেবে ঠিক? এই আল্লাহর বান্দারা, গুল সাহেব চেনেন? গুল, ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর? 750 বছর। এই সাপ চেনেন? হাপ কইতে কইতে ওনার সাপ চেনেন না। ওর নাকি হায়াত সর্বনিম্ন 250 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা কোন দিক দিয়ে বলবেন? চোখের দৃষ্টির দিক দিয়ে। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি। রাজা আসছেন, কথা কয় না। দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু, দেখছেন? বৈজ্ঞানিক বিভিন্ন কাজটা আবিষ্কার করে রাডার আবিষ্কার করছেন। ওই রাডারে যেই জায়গায় কাজ করে না রাজার চক্ষু, তার উপরেও কাজ করে। আল্লাহু আকবার। শকুন দেখছেন কেরা কেরা? হাত জাগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ময়মুরবিরে দেখতে পারেন, আমরা দেখি ঠিকই নেই। শুনছি যেই দেশের ভিতরে ন্যায় বিচার থাকে না, ওই দেশে শকুনও থাকে না। আসতে কয় দিন বাংলাদেশে ন্যায় বিচার আছে? শকুন কয় বাংলাদেশের গতি বেশি ভালো না, আমি আগেই বাগি। ওই শকুন উপর উঠতে একেবারে ছোট হইয়া যায়, তারপর ডানে গেড়ি ফিরায়, বামে গেড়ি ফিরায়, টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরি এক নজরে দেখে। আল্লাহু আকবার। কোন জায়গার খাদ্য সুপার থেকে খাইয়ে নিচে ফালাই দেয়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? এ আল্লাহর বান্দারা, মানুষ সর্বদিক দিয়ে দুর্বল। কত তাকামন, কত বড় কপাল পরা দুর্বল। যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা বের করতে পারবে? কথা কয় পারবে? ওই সময় দুধ মুখের ভিতরে দেওয়ার পরে কিভাবে খায় তাও তো জানে না। কতক্ষণ ঠিক নেবে ঠিক? কিন্তু যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, দেখবেন একা একা দাঁড় হইয়া যায় কি যায় না? মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না। তারপর সুইসে সুইসে খায়, একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে। কতক্ষণ না খায়, তারপর খায় কি খায় না? মানুষের বাচ্চা পারছে? পারে না। তাহলে বোঝা গেল জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণ কি একবার চিন্তা করছেন? আমাদের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম কলব। জোরে বলেন কি? আরো আস্তে কন, আরো জোরে কন। ওই কলব যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাসুক কেরাম জি, হে পাগলেরা, কেরামান কাতিবিন দার খবর নি। বান্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। ঠিক না বেঠিক? আর যার কলব অন্ধকার, কুত্তর চাইতো খারাপ। আস্তে কয় দি, ও শুয়োরের চাইতো খারাপ। কথা কর না। কুকুর বলতেছে, মালিক আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? আল্লাহ তাআলা কয় তাকি, কথার কথা। কুকুর বলতেছে, মালিক আমরা তো 4-5টা বাচ্চা দি, দেয় কি দেয় না? না একটা দেয়, 4-5টা বাচ্চা দেয় না। যতক্ষণ পর্যন্ত ওই কুকুরের বাচ্চা হাইটা সইলা খাইতে না পারে, কুকুর ততক্ষণ পর্যন্ত ওই বাচ্চাদেরকে ফালাইয়া কোথাও যায় না। যায় যায় যায়। এই ওই বাচ্চাদের উপরে যত প্রাণী আসে আক্রমণ করার জন্য কুকুর ফিরে এবার চেষ্টা করে কি করে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। দেখবেন 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকিয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে না না। আসতে কই যে আসে না না। কুত্তা পারে না উপার্স। কথা কয় না। কুকুর পারে না ওর ছোট বাচ্চা ফালাই অন্য কুকুরের সঙ্গে ভাগ্যে যাইতে।
আরো মানুষ হইয়া নিজের দুধের ছোট বাচ্চা ফালাই অন্য মানুষের সঙ্গে বাইকে যায়। কথা কন ঠিক নেবে ঠিক। এই জন্য কবি বলছেন গর্বা সুরাত আদম এং সাবুদেম, গর্বা সুরাত আদম এং সাবুদেম, আহমদ বুধ জেহলো হাম এক সাবুদে। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, কপালে দাগও পরাইছে, জুব্বাও গায়ে দেয়, কিন্তু আর চরিত্র কুত্তার চাইতেও খারাপ আছে না না? এ আল্লাহর বান্দারা, আমার নবীর হাত ছিল কয়টা জানেন না? আরো জোরে কর। আবু জাইল্লার কয়টা? আমার নবীর চক্ষু ছিল কয়টা? আবু জাইল্লার কয়টা? আমার নবীর পা ছিল কয়টা? আবু জাইল্লার কয়টা? সব দিক দিয়ে মিল, কিন্তু আমার নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। আর যখন আবু জাইলের নাম শোনা হয় লানাতুল্লাহ, তুরবার বেশি বেশি গজব পড়ুক। কথা কন না কেন? এ আল্লাহর বান্দারা, একমাত্র পার্থক্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলবের মাধ্যমে। কথা কন ঠিক নেবে ঠিক। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? আরো জোরে কন, শুনছেন? কিন্তু আমার মাওলার দরবার কত সম্মানিত। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে আজান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কারও হয় না। আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, একমাত্র কার খেলা? আরো জোরে ডাক দেন আল্লাহ। কি খেলা? খে লিলির মাওলা কি খেলা খেলিলি, ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি কার খেলা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান একটু চোখপুরা বন্ধ করে মুরাকাবা কইরা বসে আর মন রে বুঝাও রে মন, আমি জীবনে অনেক গুনাহ করছি। আমার গুনার কথা আমার মায় জানে না, আমার গুনার কথা জোরের ভাই জানে না, বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলাকে বান্দা বান্দি, তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, আমার দরবারে আয় 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 আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি আমার দরবারে স্যালেন্ডার করার মতো করতে পারো, আমি মাওলা তোর সমস্ত গুনাহ খাতা মাফ কইরা নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দেব। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান আমগো চরমনাই তরিকার একজন লোক, ওই সিলেটের কালু ডাকাত, কালু মাস্তান, বড় মাস্তান ছিল, কিন্তু চরমনাই আসার ফলে একজন বড় অলিতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার। ডাকাত যদি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারে, তুমি আমি গুনার পর গুনাহ করলাম, বাজান চোখপুরা বন্ধ কইরা একটু মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন। যখন আজরাইল এসে আমার বাড়ির দরজায় হাজির হইয়া যাবে, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসটিক এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। বাজান শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলো পশম, প্রত্যেকটা পশমের গোড়া আগুনের জিলকি বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে তো নাফার মানে রূহ আর বের হইতে চাইবে না। আর 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল ডাক দিয়া বলবো, রে কবি, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু বুক করছো, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়া কথা বলছো, আমার মাওলার দেওয়ানে আমার সব কিছু বুক করছো, এখন কবরে আসছো, এখন তোমার বিচার তুমি করো।
তোমাকে যে অন্য মানুষ জবাই কইরা খাবে আমি মাওলা তা জায়েজ রাখি নাই। রাখছে। এখন তোমার বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজান শেষবারের মতো চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর মনরে বুঝাও রে মন। আমার মাওলা বলছে যেই চক্ষু আমার ভয়, আমার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে। আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজার একটু চক্ষুটা বন্ধ করে মুরাকাবা কইরা বসো আর মন রে বুঝাও রে মন। যখন আমি মৃত্যুবরণ করব লোকেরা আমাকে গোসল করাইয়া খাটের উপরে উঠাইয়া হাত দুইটা বাহিরে ফালাইয়া তারপর অন্ধকার কবরের দিকে নিয়ে যাইবে। বাজান তোমার আমার কি উপায় হবে? ওই কবরে কি উপায় হইবে? ওই কবরে যখন তোমাকে ফালাইয়া রাখবে দুনিয়ার কোন মানুষ আপন হবে না, একমাত্র আপন হইবে কেডা? দুইটা হাত জাগাই দাও, নারায়ে তাকবীর। হাতে লারা দান লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, পর্দালের মা বোনেরা, বাজান রে চক্ষুটা বন্ধ করে আর মন রে বুঝাও রে মন। যখন তোমাকে আমাকে কবরের ভিতরে ফেলাইয়া রাখবে, আহারে দুনিয়ার সব মানুষ তোমার পর হইয়া যাবে, একমাত্র আপন হইবে কেডা? আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে না। আল্লাহ যেই কথাগুলো বললাম আল্লাহ আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করিয়া নেন। আয় আল্লাহ খাস করে মালিক এই গভীর রাত্র পর্যন্ত যারা বসে থাকবে আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করিয়া নেন। এই গভীর রাত্রে তাওবা করার জন্য দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ খাঁটি তাওবা করার তৌফিক দিয়া দেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ আপনি নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দেন।